শুম্ভ ও নিশুম্ভ নামক দুই অসুর স্বর্গরাজ্য দখল করে নেয় এবং দেবতাদের ক্ষমতা কেড়ে নেয়। তখন দেবতারা দেবী দুর্গার শরণাপন্ন হন। দেবীর সঙ্গে অসুরদের ঘোর যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে রক্তবীজ ছিল অসুরদের এক প্রধান সেনাপতি। রক্তবীজ মহাদেবের কাছ থেকে এক বিশেষ বর লাভ করেছিল। সেই বর অনুযায়ী যুদ্ধের ময়দানে তার শরীর থেকে রক্তের এক ফোঁটা মাটিতে পড়লেই সেই রক্ত থেকে তৎক্ষণাৎ তারই মতো হুবাহু আরেকজন শক্তিশালী অসুর সৃষ্টি হবে। দেবী দুর্গা এবং তার সহযোগিনী সপ্তমাতৃকারা যখন রক্তবীজের সাথে যুদ্ধ শুরু করেন, তখন তারা দেখেন যে তাকে পরাজিত করা অসম্ভব। দেবী যতবারই রক্তবীজকে আঘাত করেন, তার শরীর থেকে রক্তের ধারা প্রবাহিত হয়ে মাটিতে পড়তে থাকে, আর প্রতি ফোঁটা রক্ত মাটিতে পড়ার সাথে সাথেই সেখান থেকে সৃষ্টি হতে থাকে হাজার হাজার নতুন রক্তবীজ অসুর। এর ফলে মুহূর্তের মধ্যে যুদ্ধক্ষেত্র অসংখ্য রক্তবীজ অসুরে ভরে যায় এবং দেবীর পক্ষে যুদ্ধ জয় করা কঠিন হয়ে পড়ে। এই কঠিন পরিস্থিতিতে দেবীর ক্রোধ ও সংহারিণী শক্তি চরম রূপ নেয়। তখন দেবী দুর্গার কপাল বা তৃতীয় নয়ন থেকে ভয়ঙ্কর রূপিণী মা কালীর জন্ম হয়। কালী ছিলেন কৃষ্ণবর্ণা, মুক্তকেশী, নরমুণ্ডমালিনী এবং তার চোখ থেকে আগুনের শিখা বের হচ্ছিল। মা কালী রণক্ষেত্রে এসে এক অভিনব কৌশল অবলম্বন করেন। তিনি তার বিশাল জিভ যুদ্ধক্ষেত্রের উপর ছড়িয়ে দেন, যাতে রক্তবীজের এক ফোঁটা রক্ত মাটিতে না পড়ে। দেবী চণ্ডিকা তখন আবার রক্তবীজকে আঘাত করা শুরু করেন। রক্তবীজের শরীর থেকে নির্গত হওয়া সমস্ত রক্ত মাটিতে পড়ার আগেই মা কালী সেই জিভ দিয়ে সব রক্ত চুষে পান করে নেন। রক্তবীজের রক্ত পান করার সময় যদি কোনো নতুন অসুরও সৃষ্টি হয়, কালী তাদেরকেও সঙ্গে সঙ্গে গিলে ফেলেন। এভাবেই রক্তবীজের শরীর থেকে সমস্ত রক্ত শুষে নেবার ফলে একসময় রক্তবীজ রক্ত শূন্য হয়ে পড়ে এবং মাটিতে পড়ার জন্য আর কোনো নতুন অসুর সৃষ্টি হয় না। অবশেষে রক্তবীজ দুর্বল হয়ে পড়লে মা কালী তাকে বধ করেন এবং এই ভয়ঙ্কর অসুর নিধন করে বিশ্বকে রক্ষা করেন।